আরেকজনের সাথে সেটিং করতেছো না? আমার আসতে একটু দেরি হয়ে গেছে আর তুমি আরেকজনের সঙ্গে সেটিং শুরু করছো। তোমার প্রেম কয়টা করতে হয়? হ্যাঁ? তুমি আমাকে অনেকদিন পর বললা যে আসো তোমার সঙ্গে একটু দেখা করব, আমার আসতে একটু রাস্তায় দেরি হয়ে গেছে, তুমি আরেকজনের সঙ্গে সেটিং করতেছো। বাহ বাহ, এত সুন্দর ভালোবাসা, বাহ কি সুন্দর প্রেম করতেছো না? হ্যাঁ, আর নয় ভালোবাসা। বুঝছি তোমার এখন কথা কইতে তোমার লজ্জা লজ্জা লাগতেছে, কিন্তু লজ্জা লাগলে তো কাম হবে না। কিন্তু কথা তো হইলো আমি যে 3 ঘন্টা ধরে ঘুরতে ঘুরতে মনে করো আমার পাটা ব্যথা করিয়ে লাইছি, 3 টাকার ওষুধ কিনে আজকে খাওয়াই লাগবি। তুমি মানে কত দূর পর্যন্ত মানে 3 ঘন্টায় মানুষ কত দূর হাঁটতে পারে তুমি একটা ধারণা করো। পেলেই তাকে পাবো মন বলতে। ও সোনা, কি খাবার? তোমার কথা তো ভাবতে ভাবতে আসতেছি। আরে কথা কইও না, আমি একটা কাজে একেবারে খুবই ব্যস্ত আছিলাম, এই কারণে আইতে তোমার মানে দেরি হয়ে গেল বুঝছো। তাও চিন্তা করলাম যে কাজটা ওই কাজটা খুব দ্রুত ব্যাগ ছাড়ি দিই, তারপর তোমার লাগে দেখা করতে আইছি। পুরাতন বাচ্চারা ডেট করে খেয়ে দেবো, ওরা তো পুরাতন অচাল মাল হয়ে গেছে। আর ওগুলো ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না, আর কথাবার্তাও ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষ, বাতিল করে দেবো, আমার এর থেকে ক্যান্সেল করে দেবো, সেটার সম্পর্ক রাখবো না। এখন নতুন যার সাথে প্রেম করেছি এর সাথে কথাবার্তা বলবো, এর সাথে আমি সম্পর্ক করব, একে ভালোবাসবো। হয়তো অনেক দেখতে অনেক সুন্দর হবে, অনেক কথাবার্তা অনেক ভালো বলে, অনেক আর আমাকে কিছু মানে অনেক বুঝলাম, কথাবার্তা অনেক ভালো। যাই হোক, দেখি সামনের দিকে যাই, দেখা হয়তো করা লাগবে আজকে। ও সোনা, তোমাকে তো খুঁজছি, তুমি আইছো। সোনা, তুমি আসছো? তোমাকে কতক্ষণ ধরে আমি এই পুরো এলাকা খুঁজতে খুঁজতে শেষ, তুমি কোনান দিয়ে আসবা, লাস্টে কইলাম যে বাসার দিকে যাই, এমন টাইমে তোমার লাগে আমি দেখা হয়ে গেল। আমি কি দিক থেকে আসতেছিলাম, ভাবছি যেন তুমি সামনের দিকে ব্যান আসো। হ্যাঁ, আসি তো। যাই হোক, দেখা হয়ে গেছে। তা শোনা, দেখা যান হয়েছে, তাহলে সালা সামনে যাই একটু গল্পটা করি। সামনে যাও। ও ওইখানে যাই একটু গল্প করি, আমি রোজ বুঝে না সামনে গেলে একটু গল্প করি। আচ্ছা তাহলে চলো। না, শালা, এই যে সামনে যাই, এই যে শোনা শোনা, এখানে দাঁড়াই আমরা কথা বলি। হ্যাঁ, এখানে দাঁড়াই কথা বলি। তো বলো তো, তোমার আর কি অবস্থা, কি খোঁজ খবরটা বল। একটু চাপি দাঁড়াও, দূরে দূরে থাকো কে? তোমার কি অবস্থা? আরে আমি তো নতুন প্রেম করছি, আমি তো মানে কিছু একটা বলতে পারতেছিলাম, মানে এরকম কথা বলার মানে আমার বুঝছি তোমার এখন কথা কইতে তোমার লজ্জা লজ্জা লাগতেছে, কিন্তু লজ্জা লাগলে তো কাম হবে না। কিন্তু কথা তো হইলো আমি যে 3 ঘন্টা ধরে ঘুরতে ঘুরতে মনে করো আমার পাটা ব্যথা করিয়ে লাইছি, 3 টাকার ওষুধ কিনে আজকে খাওয়াই লাগবি। তুমি মানে কত দূর পর্যন্ত মানে 3 ঘন্টায় মানুষ কত দূর হাঁটতে পারে তুমি একটা ধারণা করো। 3 ঘন্টা ধরে? হ্যাঁ, 3 ঘন্টা ধরে আমি হাঁটতেছি। আমিও তো ওই দিক থেকে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আসলাম। তাহলে তোমার তো আমি বইলেই দিলাম যে আমি অমুক জায়গায় থাকবো, তুমি অমুক জায়গায় আসো। তো তুমি ওই জায়গায় না থাকলে হাঁটলে লাভ হবে? আমি বললাম দেখি সামনের দিকে শোনো, হাঁটতে আমি তোমাকে একটা আসো, কথা বলি। তাই আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে। ও, তুমি আরেকজনের সাথে সেটিং করতেছো না? আমার আসতে একটু দেরি হয়ে গেছে আর তুমি আরেকজনের সঙ্গে সেটিং শুরু করছো। তোমার প্রেম কয়টা করতে হয়? হ্যাঁ? তুমি আমাকে অনেকদিন পর বললা যে আসো তোমার সঙ্গে একটু দেখা করব, আমার আসতে একটু রাস্তায় দেরি হয়ে গেছে, তুমি আরেকজনের সঙ্গে সেটিং করতেছো। বাহ বাহ, এত সুন্দর ভালোবাসা, বাহ কি সুন্দর প্রেম করতেছো না? হ্যাঁ, আর নয় ভালোবাসা, ভালোবাসা আমার জীবন থেকে চলে গেছে, আর ভালোবাসা করবো না, আর নয় ভালোবাসা। তুমি করো তোমার ভালোবাসা, তুমি ওখানে করো, আমার ভালোবাসা আমার জীবন থেকে বিদায় দিল। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি অনেক ভালোবাসি, বুঝছো? কারণ তোমাকে আমার মানে তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম ওই দিন তোমাকে আমি খুব পছন্দ করে ফেলেছিলাম, বুঝছো? কিন্তু আজকে তোমার লাগে একটু মনে দুঃখ টুক করে একটু কথাবার্তা বলবো, কিন্তু তুমি যে টাইমে আইছো এই টাইমে কথা বলার মতো কোনো মন মানসিকতা আমার নাই। কারণ হইলো দুপুরবেলায় আমার এখন খিদে লাগিয়ে গেছে, আমি এখন বাসায় যাব, গোসল করবো, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। কিন্তু এখন তুমি যে টাইমে আইছো এই টাইমে তো তোমার লাগে আমি বেশি সময় দিতে পারবো না। তো কিছু কথা আমারে বলো, তোমার কি না, তোমাকে তো আমি অনেক ভালোবাসি, যে কথাটা আজকে তোমাকে বলতে চাইছিলাম সে কথাটা তো আজকে আর বলা হলো না। কারণ হইলো ওই কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু ওই কথাটা আজকে বলা হলো না। তো যাক, এখন আজকে যেন বলি নাই, তোমাকে আমি আরেকদিন বলবো, আরেকদিন বলবো। আগামী সপ্তাহে তোমার সাথে আমি দেখা করবো নি, দেখা করে তোমার সাথে বলবো নি। কিন্তু এখন ঘটনা হইলো টাইম তো মনে হয় দেখি আমি সময় যদি থাকে এখনো বলে না, এখন বলা যাবে না, কারণ হলে সময় ওভার হয়ে গেছে, বুঝছো? এখন অন্য কাজ আছে, অন্য কাজে যাওয়া লাগবে।
যাক আজকে তুমি কষ্ট করে আইছো, আমি তোমাকে ফোন করব, ফোন করলে দেখতে বলবো, তুমি বলার সাথে সাথে যে টাইমে কইবো ওই টাইমে আসার চেষ্টা করবো, কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো, তাহলে বুঝো না? আজকে আমার সাথে তুমি বেশি একটা না সময় আজকে দিতে বেশি পারবে একটা না। সময় দেওয়া যাবে না, মানে কারণ হলে আমি যে তাহলে সময় কি হলো, আমি কত আশা করছিলাম যে তুমি আমার সাথে একটু সময় কাটাবে, একটু কথাবার্তা বলবা, একটু একটু ভালো লাগবে, তো তুমি দেখতেছি এখন তোমার কাছে সময়ই নাই আমাকে একটু হ্যাঁ সময় এখন তো দেওয়ার সময় মতো। থাকবে না, ঘটনা হইলো তুমি যে টাইমে আইছো ওই টাইমে তো আমার আরেক জায়গায় কাজ আছে, এখন ওইখানে যাওয়া লাগবে, ওইখানে সময় দেওয়া লাগবে, বুঝো না এই কথা তুমি আমার? প্রথমে দেখছিলাম ভালো করে, তো অতটা কথা বলতে পারিনি, দেখতে পারিনি, তাই আজকে ভাবলাম যে একটু তোমার সাথে একটু সময় কাটাবো, অনেকক্ষণ ধরে একটু কথাবার্তা বলবো, তো তোমার কাছে একদম মনে হয় সময় আর নাই। না না আজকের জন্য আমার কাছে সময় নাই, আরেকদিন সময় হবে নি। যাক এখন তুমি তো মনে করো বাসায় যাই, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও, আমি তোমাকে ফোন দেবো নি, আল্লাহ যদি বাসায় তোমাকে আমি তুমি আমাকে সন্ধ্যার ফোন করবে হ্যাঁ তো? সন্ধ্যার পরে ফোন করব, ফোন করে বলবো তোমার সাথে আমি কবে দেখা করব, তোমাকে দেখা করে ওই দিন সবকিছু বলবো, তোমাকে আমি কেরম ভালোবাসি, কত ভালোবাসি, কি একবারে সাগর নদীর তুমি তো মতো এখন ভালোবাসি কিনা। বাসায় যাবে। হ্যাঁ আমি বাসায় যাবো না, আমার সামান্য একটু কাজ আছে, ওই কাজটা সেরে আমি বাসায় যাবো। আচ্ছা তাহলে তুমি কাজ টাজ করে বাসায় যাও, হ্যাঁ। আমি ফোন দিও, হ্যাঁ আমি তাহলে তুমি আমাকে ফোন করবে তো? হ্যাঁ আমি তোমাকে সন্ধ্যার পরে ফোন করব, কোন জায়গায় দেখা করব সেটা বলবো নি। শোনো তাহলে তুমি ফিরে অনেক সময় নিয়ে এসো, হ্যাঁ একটু মানে এক জায়গায় বসে থেকে একটু গল্প করবো, আচ্ছা, ঠিক অনেক আছে। মনের কথা বলবো। আচ্ছা। আজকে তো কথা সেরকম হলো না, তা যাই হোক আমি বাড়ির দিকে যাই, বাসায় আচ্ছা, যাচ্ছি, আচ্ছা, তুমি আমাকে আচ্ছা, ফোন ঠিক আছে, করতে শোনো, শোনা। যাও, যাও, যাও। আচ্ছা ঠিক আছে। যাও শোনা, ফোন দিলে ফোন ধরো। কথা বলতে পারলাম না, আমি তুমি ফোন করলাম। কথা তো সেটা না, কথা হলে আরেকটা প্রেমিকার লাগে দেয়া করবো, তো এই কারণে এটারে বিদায় করে দিলাম। যাও যাও যাও, পরে কথা হবে নি, আরেকটার লাগে যাই দেখা করি, ওটা তো ওইদিকে আসার কথা, তাহলে ওইদিকে যাই। প্রেমিকের সাথে দেখা করে আসিস, সে নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করতেছে। নতুন নতুন প্রেম করার যে কি একটা ইন্টারেস্ট, একজন ডিলিট আরেকজন নতুন আসে লাইফে, কি যে একটা মজা, সেটা কাউকে বলে বোঝাতে যাও মানে বোঝাতে পারবো না। মনে হয় আমার নতুন প্রেমিক আসতেছে, মনে হয় সামনে গেলেই তাকে পাবো, মন বলতে। ও শোনা, কি খবর? তোমার কথা তো ভাবতে ভাবতে আসতেছি। আরে কথা কইও না, আমি একটা কাজে একবারে খুবই ব্যস্ত আছিলাম, এই কারণে আইতে তোমার মানে দেরি হয়ে গেল, বুঝছো? তাও চিন্তা করলাম যে কাজটা, ওই কাজটা খুব দ্রুত ব্যাগ ছাড়ি দিই, তারপর তোমার লাগে দেখা করতে আইছি। আমি তো মানে প্রায় 1 ঘন্টা ধরে হাঁটতেছিলাম। আরে তুমি কইও না, আমি মানে ওই যে কাজের জন্য মানে তাড়াতাড়ি ছাড়ি আইছি, ওই কাজের লাগে আমি 3 ঘন্টা পরে হাঁটছি। তো তোমার কি এমন কাজ যে 3 ঘন্টা হাঁটতে হলো? বুঝো না, পুরুষ মানুষের কত রকমের কাজ আরে থাকে। আজকাল তো মানে হাঁটার যোগ না, এখন তো সব গাড়ি ঘোড়াতেই চড়ে, এখন তুমি হাঁটছো কেন? তুমি বুঝো না, এই যে যেখান দিয়ে এইসব রাস্তা দিয়ে তো গাড়ি চলে না, এইসব রাস্তা দিয়ে অটো রিক্সা চলে, কিন্তু অটো রিক্সা পাচ্ছি না। সেই জন্য 3 ঘন্টা ধরে হাঁটতে হবে। তোমার আমি তো বলি বুঝাইতে পারলাম না, এমন একটা কাজ যেটা তোমার কাছে বলাই যাচ্ছে না, এমন একটা কাজ। কি এমন জরুরি কাজ যেটা আমাকে বলা যাবে না? আরে মানুষের কিছু